ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। এখনো বাংলাদেশ দল কিন্তু এই টেস্টের চালকের আসনে আছে। শেষ কবে দেখেছেন যে বাংলাদেশ দলের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে কোনো একটি দল? সচরাচর আমরা দেখে থাকি যে বাংলাদেশ ক্রিকেট দলই ইনিংস পরাজয় এড়াতে লড়ে থাকে। তবে এই ম্যাচে আমরা বেশ খানিকটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট পরাশক্তি চতুর্থ দিনের খেলা শুরু করবে, হাতে 6টি উইকেট আছে, কিন্তু তারা ইনিংস পরাজয় এড়ানোই হবে তাদের প্রাথমিক লক্ষ্য। তারপর হয়তোবা তারা চেষ্টা করবে ইনিংসে লিড নিতে। তবে বাংলাদেশ দল ভালো অবস্থানে থাকলেও কিন্তু টেস্ট ক্রিকেটের ইতিহাসে বহু নজির আছে যে এইরকম অবস্থা থেকেও ম্যাচে ফিরে আসার, যেমন অস্ট্রেলিয়া ক্রিকেট দলই কিন্তু একসময় কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে ফলনে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিলেন ভিভিএস লেক্সম্যান এবং রাহুল দ্রাবিড়। তাদের অনবদ্য জুটির কারণে কিন্তু ভারত শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে সেই ম্যাচটি জিতে নিয়েছিল। এখন লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের বোলারদের, যারা দুর্দান্ত খেলছেন তারা যেন চতুর্থ দিনের সকালে আরো কয়েকটি উইকেট নিতে পারেন, যাতে অস্ট্রেলিয়া আরো প্রেসারে পড়ে যায়। অস্ট্রেলিয়ার 4 উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ ইতিমধ্যে। আগামীকালকের সকালে ব্যাটিং করতে নামবেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিন। তারা দুজন পঞ্চম উইকেট জুটিতে 39 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে কিন্তু অস্ট্রেলিয়ার বিপর্যয়টাকে সামাল দিয়েছেন। বাংলাদেশ দল এখনো 67 রানে এগিয়ে আছে। শেষ পর্যন্ত দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়, অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়াতে পারে কি না। অন্যদিকে উইকেটে কিন্তু আস্তে আস্তে একটু স্পিন সহায়ক হয়ে উঠছে। অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে তাদের দ্বিতীয় ইনিংসে 53 ওভার। এই 53 ওভারের মধ্যে কিন্তু 22টি ওভার বল করেছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম মিলে। তাইজুল ইসলাম 9 ওভার বোলিং করেছেন এবং মেহেদী হাসান মিরাজ বোলিং করেছেন 13 ওভার, এবং তারা একটি উইকেটও পেয়েছেন। তাইজুল ইসলাম মার্নাস লাবুসেনাকে আউট করেছেন এবং ফিরতি ক্যাচে স্টিভেন স্মিথের উইকেটটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তো চতুর্থ দিন অস্ট্রেলিয়ার জন্য কাজটা সহজ হবে না। ইনিংস পরাজয় এড়ানোই তাদের প্রাথমিক লক্ষ্য থাকবে, যদিও মাত্র 67 রানেই তারা পিছিয়ে আছে। অন্যদিকে ওয়েবস্টার এখনো ব্যাটিংয়ে নামেননি। শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ওয়েবস্টার আছেন। এছাড়া প্যাট কামিন্স কিংবা মিচেল স্টার্করাও কিন্তু ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিতে পারেন। তাই দেখার বিষয় থাকবে যে চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ দলের পেসাররা কেমন করেন, এবং পরবর্তীতে যদি দরকার পড়ে তাহলে বাংলাদেশ দলের যে স্পিনাররা আছেন, বিশেষ করে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, তারা যদি ঠিকঠাক মতো জায়গায় বল ফেলতে পারেন তাহলে হয়তোবা চতুর্থ দিন বাংলাদেশ দল তাদের স্মরণীয় একটি টেস্ট জয় দেখতে চলেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।